মাত্র 2টা ডিম দিয়ে এই ডেজার্টটা বানাবেন। সামনে রমজান আর মাত্র কয়েকটা দিন বাকি। সারাদিন রোজা শেষে এর এক পিস খাবেন, পরানটা ঠান্ডা হয়ে যাবে আর মুখে দিলে মনে হবে যে আপনি ছানার এক পিস মিষ্টি খেয়ে নিলেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি। সুজিটা আগে থেকে তেলে ভেজে রেখেছি, শুধুমাত্র তেলে। এখন দিয়ে দিলাম 3 কাপ ঘন দুধ, 2টা ডিম, পৌনে 1 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 3/2 ভাগ চিনি দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর একটু বেশি ঘি, সামান্য একটু কেওড়ার জল, 2-3 ফোঁটা কেওড়ার জল দিয়েছি। সব কিছু খুব ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিব, যেন ডিমটা ভেঙে দুধ, ডিম, চিনি গুলিয়ে সব কিছু একদম মসৃণ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম বেশ কিছু ড্রাই ফ্রুট, এখানে কাজু আর কিশমিশ দিয়েছি। আর এই সম্পূর্ণটুকু আমার এতে লাগবে না, আমি 2-3টা ডেজার্ট বানাবো, যার কারণে এখানে একটু বেশি করে ভেজে নিলাম। দেখেন একটু একদম মুচমুচা করে লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এদিকে 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি। সুজিটা বেশ ফুলে উঠেছে এবং ডিম আর সব কিছু মিলিয়ে সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। এখন চুলাটা মিডিয়াম লো হিটে জ্বালিয়ে দিয়ে রান্না করে নিব। যত ধরনেরই এই ডিমের হালুয়া আমরা করেছি, ডিম, সুজি, অনেক ধরনের হালুয়া আমরা করে থাকি, তাই না? কিন্তু এইটা একটু করে খেয়ে দেখবেন, এত মসৃণ হয় এই হালুয়াটা এবং এত ক্লাসি, একদম মানে শাহি শাহি, অন্যরকম একটা টেস্ট। এই পর্যায়ে যখন চলে আসছে, অ্যাড করে দিলাম সামান্য 1 চিমটি স্যাফরন। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু স্যাফরন দিয়েছি। স্যাফরনটা দিয়ে নাড়তে হবে অনবরত। নাড়া বন্ধ করলে নিচে পোড়া ধরে যাবে। পোড়া ধরে গেলে তো আপনার জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখেন এই পর্যায়ে চলে আসছে, একদম সুন্দর। আর দেখেন নাড়াতেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ মসৃণ হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 2.5 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এই ডেজার্টটায়। আর এটা সবে বরাত বলেন, রোজা বলেন, মানে যে কোনো অকেশনে আপনি বানিয়ে কিছু সময় ফ্রিজে রেখে দিয়ে সার্ভ করবেন। আর নর্মাল ফ্রিজে এটা কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। একদিন বানিয়ে 1 সপ্তাহ রেখে দিতে পারবেন। সারাদিন রোজা শেষে আমরা যত ধরনেরই ইফতার করি না কেন, একটু মিষ্টি আইটেম কিন্তু থাকে। এরকম একটা আইটেম বানিয়ে রেখে দিবেন। ইফতার প্লেটারে 1 পিস রাখবেন, দেখবেন যে খাওয়ার সাথে সাথে মনটা জুড়িয়ে যাবে। কথা বলতে বলতে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি একটা কাচের বাটি নিয়েছি। কাচের বাটিতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়ে এটা নামিয়ে নিলাম। সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে একদম সেট করে নিলাম। আর এটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবেও কেটে নিতে পারেন, এবং আমি যে মোটা করে কেটেছি এভাবে করে না কেটে একটু পাতলা করেও করতে পারেন। কিন্তু এইভাবে করে করাতে মনে হচ্ছে যে একদম ছানার যে বরফিগুলো আছে না, বরফির মতো। আর ছানার বরফির থেকেও আমার মনে হয় এটা একটু টেস্ট বেশি এসেছে, কারণ বরফির আলাদা টেস্ট। আর এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি এইটার টেস্ট অতুলনীয়। অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, এবং রমজানে অতিথি আপ্যায়নের যে কোনো অকেশনে এরকম একটা ডেজার্ট বানিয়ে টেবিলে রাখবেন, সবার চোখ থাকবে এদিকে, ঠিক আছে? আর তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।